নীরব, নিস্তব্ধ, নিঝুম এক রজনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর নিদ্রায় আচ্ছন্ন। হঠাৎ তিনি একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন জিবরাইল আলাইহিসসালাম তার পাশেই দাঁড়িয়ে আছেন। তার হাতে একটি রেশমি রুমাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌতূহল ভরে বললেন, হে জিবরাইল, তোমার হাতে এটি কি? জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এটি খুলুন, তাহলেই বুঝতে পারবেন এর মধ্যে কি রয়েছে। নবীজি ধীরে ধীরে রুমালটি খুললেন এবং দেখলেন একটি স্নিগ্ধ, কোমল ও পবিত্র চেহারা। নবীজি তাকিয়ে চমকে উঠলেন, কারণ তারই প্রিয় বন্ধু আবু বকরের কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা তিনি দেখতে পেলেন। তিনি বিস্মিত হয়ে বললেন, হে জিবরাইল, কেন আমাকে এই চেহারাটি দেখানো হচ্ছে? জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি হবেন সেই মহিমান্বিত নারী যিনি এই দুনিয়াতে এবং আখিরাতেও আপনার স্ত্রী হবেন। তিনি আপনাকে ভালোবাসা দিয়ে সকল দুঃখ ও কষ্ট ভুলিয়ে দেবেন। এ কথা বলে জিবরাইল আলাইহিসসালাম অদৃশ্য হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে গেল। তিনি চিন্তাগ্রস্ত হয়ে রুমের ভেতর হাঁটতে লাগলেন। তিনি ভাবতে লাগলেন, আয়েশা তো এখনও শিশু, কিভাবে সে আমার স্ত্রী হতে পারে? 3 রাত পর একই স্বপ্ন দেখার পর তিনি নিশ্চিত হলেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশ। তা না হলে একই স্বপ্ন টানা 3 রাত ধরে আল্লাহর রাসূল কেন দেখছেন? প্রিয় দর্শক, এরপরে নবীজি সিদ্ধান্ত নিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলবেন। একদিন নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে দাওয়াত খেতে গেলেন। সেখানে গিয়ে দেখলেন বালিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্ধবীদের সাথে পুতুল খেলায় ব্যস্ত আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হাসলেন, আয়েশার দিকে তাকিয়ে বললেন, হে আয়েশা, তোমার হাতে এটি কি? আয়েশা নিষ্পাপ হাসিতে বললেন, এটি আমার ঘোড়া। নবীজি বললেন, কিন্তু তোমার ঘোড়ার তো পাখা দেখা যাচ্ছে, ঘোড়ার কি পাখা হয়? আয়েশা সঙ্গে সঙ্গে বললেন, আপনাকে কে বলেছে ঘোড়ার পাখা হয় না? আপনি কি জানেন না আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ারও পাখা ছিল? নবীজি হেসে উঠলেন। তার মন দৃঢ় হল, এই মেয়েটি একদিন ইসলামী জ্ঞান ও প্রজ্ঞায় উজ্জ্বল নক্ষত্র হবে। কিছুদিন পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মতি দিলেন। 500 দিরহাম মোহর নির্ধারণ করে নবীজির সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিয়ে সম্পন্ন হল। কিন্তু কিভাবে ছিল নবীজির দাম্পত্য জীবন? কিভাবে তিনি আয়েশাকে ভালোবাসতেন? একদিন আয়েশা রাদিয়াল্লাহু মজা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে ভালোবাসেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আয়েশা, আমি তোমাকে খুবই ভালোবাসি। কিছুদিন পর আয়েশা আবার জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দাম্পত্য জীবনের 4 থেকে 5টি বছর পার হয়ে গেছে, আপনার ভালোবাসা কি এখনও আগের মতো আছে? নবীজি মুচকি হেসে বললেন, আমার ভালোবাসা তোমার জন্য সেই প্রথম দিনের মতোই আছে, যেমনটি করে শক্ত করে রশির গিঁট বাঁধা থাকে। আয়েশা রাদিয়াল্লাহু এই কথা শুনে আনন্দে হাসলেন। নবীজি তার স্ত্রীর সাথে রসিকতা করতেন, তার সাথে দৌড় প্রতিযোগিতা করতেন। একবার তারা একসাথে দৌড় প্রতিযোগিতা করলেন যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলে খুব পাতলা শরীরের ছিলেন, মানে তিনি অত্যন্ত ছোট ছিলেন। তো আল্লাহর রাসূল তখন হেরে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিতে গেলেন। এরপর অন্তত 10 বছর পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন যে আয়েশার বয়স হয়েছে, সে যথেষ্ট স্বাস্থ্যবানও হয়েছে। এরপর বললেন, আয়েশা, চলো তো এবার আবারও আমরা দৌড় প্রতিযোগিতা করি। আয়েশা সেইবার হেরে গেল। নবীজি মুচকি হেসে বললেন, এবার আমিই জিতলাম আয়েশা। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তখন ছোট ছিলাম, তাই জিতেছিলাম। নবীজি হাসলেন। এই ছিল তাদের দাম্পত্য জীবন, যেখানে ভালোবাসা, সম্মান ও বন্ধুত্ব একসাথেই ছিল। প্রিয় দর্শক, নবীজি ও আয়েশার ভালোবাসা ছিল চিরন্তন। যখন নবীজি অসুস্থ হয়ে পড়েন, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কোলে মাথা রাখেন। তিনি বলেন, আমি চাই আমার মৃত্যু তোমার কোলেই হোক আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার হাত দিয়ে নবীজির মুখ মোছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নিঃশ্বাসটি পর্যন্ত আল্লাহর রাসূলের চেহারার দিকে অপলক তাকিয়েছিলেন। এই ছিল ভালোবাসার এক নিখুঁত দৃষ্টান্ত, যা পৃথিবীর বুকে বিরল। প্রিয় দর্শক, ইতিহাস বলে একজন স্বামীকে তার স্ত্রীর সাথে বন্ধুর মতো আচরণ করতে হবে, যেমনটি মা আয়েশার সাথে আল্লাহর রাসূল করতেন। শুধু তাই নয়,
আল্লাহর রাসূলের শিক্ষা হচ্ছে ভালোবাসার প্রকাশ ও যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। এছাড়াও নবীজি আমাদের শিখিয়েছেন স্ত্রীর সাথে খেলাধুলা করাও সুন্নাহ। এছাড়াও পারস্পরিক সম্মান ও ভালোবাসাই হল সফল দাম্পত্য জীবনের মূল ভিত্তি।